হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা অনেকে জানতে চেয়েছো যে দিদি ভাই যে আমরা যে হচ্ছে গিয়ে কেন গীতা পড়বো। তো তোমাদের আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আমি বোঝাচ্ছি যে গীতা তোমরা কেন পড়বে। দেখো, আমরা দোকানে বিভিন্ন খেলনা থাকে তো, যেটাতে লেখা থাকে যে আমরা কিভাবে ওটাকে ইউজ করব, সেরকম আমাদের জীবনটাও একটা খেলনারই মতো। কেন? কারণ গীতাতে লেখা রয়েছে আমরা কি কি করব, আর কি কি করে আমরা হচ্ছে গিয়ে মানে ভজনটা ভালো হবে। তো সেইভাবেই আমাদের গীতা পড়া উচিত, যে আমরা কিভাবে আমাদের যে কাজকর্ম সেগুলো কিভাবে করব। তো তোমরা কথাটা হয়তো বুঝতে পেরেছো, যেরকম একটা খেলনা যদি আমরা সেইভাবে না চালাই, যদি না চলে, ধরো তুমি সুইচে চাপ দিতে হবে, সেটার বদলে ওকে ছুঁড়ে ফেলে দিলে, তাহলে কি সেই খেলনাটা চলবে? চলবে না তো। একটা সুইচ দিলে কিন্তু অন্তত খেলনাটা চলে। সেরকম আমাদের জীবনেও ভগবান এমনই একটা গীতা বানিয়েছে, মানে গীতা মহাপ্রভু, সেই গীতা আমাদের পড়লে অবশ্যই কিন্তু আমাদের জীবন যুদ্ধ এবং আমাদেরকে ওখানে যা যা বলেছে সেই সব যদি আমরা পালন করি, অবশ্যই আমরা তার চরণে আশ্রয় পেতে পারি। আমি খুব একদম সামান্য একজন, কি বলবো, ভক্ত। ভক্তও হতে পারিনি ঠিকঠাক করে। তো তোমাদেরকে আমি একটু বোঝানোর জন্যে যে কি, কেন আমরা গীতাটা পড়বো, সেই জন্য আমি তোমাদের সাথে আজকের এই ব্লগটা করলাম। কারণ তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে দিদিভাই, যে আমাদের কেন গীতা পড়তে হবে, গীতা পড়লে কি হয় না হয়। তো এবার অবশ্যই তোমরা হয়তো বুঝতে পেরেছো। আর যারা বুঝতে পারোনি, অবশ্যই নেক্সট একটা ব্লগে যদি তোমরা কমেন্ট করো যে আমি বুঝতে পারিনি, তাহলে অবশ্যই আমরা তোমাকে বলে দেবো। আর তোমরা অনেকেই বলো যে দিদিভাই তুমি কালকে যে ভিডিওটা দেখেছিলে, যে আমি বাজারে গেছিলাম এমনিতে, আমি গিয়ে না সেমন একটা কোনো কিছু খাই না বাজারে। বলতে গেলে মিষ্টির দোকানে হয়তো সিঙ্গারা এরকম এভরিথিং নো, বাট তাও একটু ফুচকাটা খেতে একটু বেশি ভালোবাসি, একজন প্রভু বানাই। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো দিদিভাই তুমি যখন বাজারে যাও তাহলে একটা ভালো কিছু খেতে পারো বা কিছু, কিন্তু কি বলো তো, ওখানে আমার খাওয়ার মতন অ্যাটলিস্ট কিছু থাকে না। তো যাই হোক, ওইসব অন্য কথা। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট একটা এক্সাইটিং ব্লগের সাথে। আরও যদি তোমরা কোনো কিছু চাইতে চাও যে আমার কাছ থেকে, যে গীতা পড়ার বিষয়টা তোমরা কি বুঝতে পেরেছো, অবশ্যই কমেন্ট করে জানিও। যদি না বুঝে থাকো, আমি আবার আরেকটা এক্সাম্পল দিয়ে বা তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলবো যে কেন আমাদের গীতাটা পড়া দরকার। তো ইন্ডিয়ান স্টে হ্যাপি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগের সাথে। ইন্ডিয়ান স্টে হ্যাপি, বাই।